9 করেন 9। 17 তারিখটা করতেছি ভাই। হ্যাঁ দেন, সমস্যা নেই, দুইটাই একই জিনিস, ডাবল ইনস্টল হয়েছে তো তাই এই 1 আর 2 আইছে। ইয়েস করলাম, নেক্সট দেন। নেক্সট। ওই দেখেন এই যে এখানে ল্যাঙ্গুয়েজের আসি ওই ভাই, জায়গায় ল্যাঙ্গুয়েজ দেখেন এখন। দুই নম্বরটা দেন, 2 নম্বরটা। জি 2 নম্বরটা দিলাম, জি ইউএস এর পতাকা নেক্সট, দেখাচ্ছে। নেক্সট, হ্যাঁ নেক্সট দেন। হুম। এরপরে এরপর ইনস্টল নেক্সট দেবো। হ্যাঁ ইনস্টল দেন। আচ্ছা এরপর তো ইজি, আর কোনো কাজ নেই, এরপর দেখে নেন আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক হয়ে যাবে। ওই সময় আপনি ওই যে আমার রাশিয়ান দিছিলেন এই জন্য ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে। আনোয়ার ভাই কি কোনো কাজ করেন নাকি? কিবোর্ডে তো ঠাস ঠুস শব্দ হইতেছে। হ্যাঁ ভাই, একা একা করেন না, আমাকে একটু নিয়েন ভাই। আরে টাকার হিসাব করি, টাকার হিসাব করি, আপনি কিন্তু মানুষের হিসাব করছেন, মিথ্যে হিসাব করি। হ্যাঁ হ্যাঁ, লাগলে ডলার 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 তো ভালোই কামানো শুরু করছেন ভাই, একা একা যায়েন না, আল্লাহ দোয়াই লাগে আপনার। ডিডিটি থাকতে ডলার দেখি কিন্তু পরে লাগলে নেওয়া যায় না। একা যায়েন না ভাই, উপরাল্লাহ কিন্তু মাফ করবে না। আরে ভাই যাইতে হলে তো আপনার বাসার সামনে দিয়ে যাওয়া লাগবে। না না, আমরা এত খারাপ না যে আপনারা আটকে রাখবো। এখন ভাই ফিনিশ দেবো, ফিনিশের উপরে কিন্তু হ্যাঁ দুইটা ফিনিশ ইয়ে আসছে, দেখা যাচ্ছে কি? ওই জায়গায় আপনার আচ্ছা দেন ভাই ফিনিশ দেন। আচ্ছা আমি দুইটা টিক চিহ্ন উঠে দিচ্ছিলাম বুঝছেন, সমস্যা নেই, ও থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। দেন ফিনিশ দেন। ফিনিশ দিয়েছে, ওনার মনে হয় এটা স্লো স্লো হয়ে গেছে। মিজান ভাই আছেন? মানে ডিসকানেক্ট হয়ে গেছে। কবির ভাই কি আসেন নাকি? না এখনো পর্যন্ত মনে হয় সিন তো করে নাই, মেসেজ আসবে তো অবশ্যই, অথবা একটু দেরি টেরি হইতে পারে, যেহেতু সাপোর্ট কবির ক্লাস ভাইয়ের তো এই সাথে আমার জন্য। কথা হলো, উনি একটু কাজ করতেছেন। সাপোর্ট ক্লাস তো এই জন্য অনেকের তো অনিয়া থাকাটাই স্বাভাবিক। ইউসুফ আলী ভাই আজকে তো অনেক আগে আসছে। ভাই পারছেন মিজান ভাই? হ্যালো। জি ভাই হয়েছে, এখন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। ওই সময় আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতেছিলেন এই জন্য সমস্যা হয়ে গেছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দিবেন যদি আপনার কোনো প্রবলেম আছে আর বলেন। ভাই আমার এই যে প্রোফাইলে বের করে দেখাচ্ছি, মনে করেন ওইখানে ডিসক্রিপশন যেটা দিতে হবে, আমি কিছু ডিসক্রিপশন লিখছি, তো এটা একটু দেখেন তো, আমি আমার অ্যাকাউন্টটা ইয়ে করতেছি, ওপেন ইউসুফ ভাই, করতেছি। সমস্যা বলতে আমি তো এখন পর্যন্ত গিকটা ক্লিয়ার করি নাই বুঝছেন, এই জন্য চুপচাপ আছি। ড্রাফট করা হয়ে গেছে, লাস্ট ভাই আর একবার দেখাবো, দেখানোর পরে তারপর পাবলিশে চিন্তা ভাবনা আছে। আর যেহেতু এখন কোনো হোম টাচও নাই, সেই জন্য তেমন একটা কাজেরও চাপ নাই। হ্যাঁ আমি চাচ্ছি যে সবার জন্য সামনে থাকে আপনার গিকটা। অসংখ্য ধন্যবাদ ভাই, দোয়া করেন। শুধু আমারটা না, আমরা মানে আমরা চাবো যে সবাই যাতে আমরা সামনে থাকতে পারি। দেখা যাচ্ছে ভাই আমার প্রোফাইল? জি জি আইসি। এই পর্যন্ত আমি আর কি সাজাইছি, কিন্তু ছবি চেঞ্জ করতে হবে, ছবি ছবি ঠিক হয়নি।
ছবি চেঞ্জ করতে হবে বুঝছেন? ভাই। আমার যে গুগলে যে ছবিটা দেয়া আছে না, এই ছবিটা দেওয়ার চেষ্টা করছি, তো ওনারা বলতেছে এই ছবিটা নাকি দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে না, আপনার ছবি নোটিফিকেশন দেখাই আপনার, এই ছবিটা চেঞ্জ এই যে করে ফেলবেন। নোটিফিকেশন দেখেন এখানে, যে ইউর প্রোফাইল ইমেজ ওয়াজ রিমুভড, সাইন ইট অরিজিনাল মাইট নট বি। এডিট করার কারণে এটা হয়নি, ওই এডিট করার কারণে দেয় নাকি আপনাকে। আপনাকে নতুন একটা ছবি সুন্দরভাবে তুলিয়ে এটা অ্যাড করিয়েন। আর আমার যে একটু ডিসক্রিপশন লিখছিলাম ওইটা একটু দেখেন তো। হ্যাঁ, আপনি একটু শেয়ার করেন, দীপ্তদা একটু করিয়েন। 1 মিনিটের মধ্যে ফ্রি হইতেছি অবশ্য। আমি শেয়ার করছি ভাই, দেখা যাচ্ছে না? স্ক্রিনটা একটু বড় করেন, স্ক্রিনটা একটু বড় করেন। আচ্ছা ঠিক আছে। আমি তো ভাই এতটা অভিজ্ঞ না, তারপর ইউসুফ ভাই তো আসেনি। কোন জায়গায় রাখলাম ছবিগুলা? আমি আছি একজনের একটা এফবি অ্যাকাউন্ট নিয়ে একটা ঝামেলা পড়ছি। দেখা যাচ্ছে ভাই এখন? জি, এই যে আমি আর কি এটা লিখছি যে মিজা ডিসক্রিপশন। ইউসুফ ভাই একটু সাহায্য করেন ভাই। ভাই দেখেন তো ডিসক্রিপশনটা। ইউসুফ ভাই আছেন? This is Mizanur Rahman. I am multi-experienced digital marketer with skills and graphics. ভাই, ওই যে I am doing ফেসবুক বিজনেস পেজ, হ্যাঁ, জি, ক্রিয়েট অ্যাড সেটআপ, ওই যে ফেসবুক বিজনেস পেজ, তারপর কমা দিয়ে দেন অ্যাড সেটআপ, ক্রিয়েট টাকা দিয়ে দিলাম। ফেসবুক বিজনেস পেজ অ্যাড টাকাটা দিয়ে সেটআপ দেবো। জি জি, এই ভাই দেখেন এখন। ওকে। সেটআপের পরে একটা স্পেস দেন, তারপর ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, অলসো টুইটারে টিটা বড় কইতাম। টুইটারের তারপরে আপনার এই যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল এন্ড থাম্বনেল, থাম্বনেল বানান ভুল, TSUMB হবে। জি ভাই বলেন। এইচ বানানটা বলেন ভাই একবার। UMB, UMB, ইউ MB, NAIL, থাম্বনেল। তারপর ক্রিয়েট অলসো অ্যাড সেটআপ, এটা দরকার নেই, অ্যাড সেটআপ তো উপরে আছে, ক্রিয়েট অলসো অ্যাড সেটআপ করে গেলাম। TSUMB, NAIL, থাম্বনেল। আচ্ছা ভাই আমি বানানটা ঠিক করতেছি, আমার শোনা যাচ্ছে না তো, আরেকবার বলেন তো। গুগলে সার্চ, গুগলে আচ্ছা, গুগলে ঠিক যান, আছে। গুগলে যান, গুগলে থাম্বনেল লেখেন, ভুল হলে অরিজিনালটা দেখাবে। THUMBNIL। আর বাকিগুলো কি কি করবো ভাই ওইটা দেখেন, আমি আর কি ওটা কারেকশন করতেছি। এখন ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখি একটু আরেকটু, না TSUMB থাম, আমি ইয়াতে লিখে দিচ্ছি, ওইটা দেখেন, আমি ইয়াতে লিখে দিচ্ছি, ওইটা থেকে নেন, কপি করেন। আচ্ছা ভাই ঠিক আছে দিন। চ্যাট বক্সে লিখে দিচ্ছি, চ্যাট বক্সে। পাইছেন? জি ভাই পাইছি। এটা দেখেন।
এই সময়টা যারা যাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়নি তারা কিন্তু আসলে ভালো হইতো। হ্যাঁ, সুবিধা হইতো তাদের। নিজেই জুয়েল ভাইকে তো আমি তো পার্সোনালি অফ করলাম, তাকে তো বললাম যে ভাই ক্লাস হইতেছে, ক্লাসে এসে আপনার সমস্যাগুলো বলেন। অক্ষরগুলো কেন জানি ছোট হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা, ওখান থেকে হাত দিয়ে লিখে দেন, দেখে দেখে হাত দিয়ে লিখে দেন। তো সবগুলো ইয়ে করি, সবগুলোর একটা সাইজ দিয়ে দিই। হ্যাঁ, একটা সাইজ দেন। বেশি হয়ে গেল সাইজ। এখন মনে হয় ঠিক আছে, তাই না? জি। ক্রিয়েটের পরে একটা স্পেস দেন। সোশ্যাল মিডিয়া, সোশ্যালের আগে একটা স্পেস হবে। সোশ্যাল, অনেকগুলো জায়গায় স্পেসের কম বেশি আছে অবশ্য, ওগুলো স্পেস গুলো ঠিক করে নিতে হবে, পরে ঠিক করতেছি অবশ্য। সোশ্যালের পর স্পেস দেবো। সোশ্যালের আগে যে কোনো ট্রান্সলেট শেষ হওয়ার পরে একটা স্পেস হবে। হ্যাঁ, আচ্ছা, এই ডিসপ্লে গুলো ঠিক ছিল। আমি এটা কপি করে দিয়েছিলাম, আপনি পান নাই? না ভাই, ওইটা তো আমি এই পর্যন্ত পাইনি। আপনি যে কোন আইডিতে দিয়েছেন আল্লাহ জানে। আমি তো গ্রুপে। ওয়েট ভাই আমি দেখতেছি। ও, গ্রুপে দিছেন? আমি তো গ্রুপেও মানে আর কি গ্রুপে খুঁজছি, ফেসবুক গ্রুপে খুঁজছি, কিন্তু আমি মেসেঞ্জার গ্রুপে দেখতেছি ভাই, আমি দেখে আমি আপনাকে নক করতেছি। আচ্ছা ভাই, দেখেন দেখি। মেসেঞ্জার গ্রুপে দিয়েছিলাম, আমাদের গ্রুপটাতে, মেসেঞ্জার গ্রুপ। আমি দেখছিলাম গতকালকে একটা মেসেজ দেখছিলাম। এই তো আছে তো এই জায়গায়। মিজান ভাই জি ভাই, বলেন। আছে বুঝছেন? তাহলে ওইটা আমি কপি করে নিয়ে আসবো টোটাল। ওটাকে আপনি পারবেন নাকি আবার অটোমেটিক করে এই জায়গায় দিয়ে দেবো? আচ্ছা, যদি আপনি পাইছেন এই চ্যাট বক্সে দেন, আমি এখান থেকে নিচ্ছি। গ্রুপে দিয়ে আছে। এই চ্যাট বক্স দিলাম এই জায়গায় বুঝছেন? আচ্ছা ভাই, দেন, আমি এখনই নিচ্ছি। হ্যাঁ আমি দিয়ে দিছি। কি ব্যাপার, ওই জায়গায় তো কোনো শব্দ মিসিং আছে নাকি? ও ভাই সম্পূর্ণ যায় নাই বুঝছেন? এই সম্পূর্ণটা জায়গায় আসেনি। না না, এই জায়গায় রেস্ট্রিকশন আছে মনে হয়, আপনার ইসে ক্যারেক্টার রেস্ট্রিকশন আছে। আবার দিয়ে দেখছি আবার ঠিক একই অবস্থা। আচ্ছা, দেন একটা করতে। আমি আপনাকে ইসে দিয়ে দিই, আপনার ইনবক্সে দিয়ে দিই নাকি? আচ্ছা ভাই, দেন, হ্যাঁ ইনবক্সে দেন, আমি আসি অ্যাক্টিভ। আপনি আমাকে একটা হাই দিতে পারবেন, বা আমি দাঁড়ান জানি। আচ্ছা, আমি আসি অ্যাক্টিভ অবশ্য ফেসবুকে। ভাই পাইছি আপনাকে। দেখেন আপনাকে আমি ইনবক্সে দিয়ে দিছি। জি ভাই, পাইছি, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। এখন আপনি ওই স্পেস গুলো একটু কারেকশন করেন বুঝছেন?
এই জায়গায় একটু স্পেসে একটু ঝামেলা আছে, এই স্পেস গুলো আপনি একটু কারেকশন করে নিন। নিজের এটা কি হচ্ছে আপনার ফাইবারের ডেসক্রিপশন? জি 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 ভাই, ফাইবার ডেসক্রিপশন। এখানে তো পেস্ট অপশন আসতেছে না ভাই। ও পাইছি, লেখাগুলো তো সাইজ একেবারে ছোট। ওই আপনি বড় করে নেন সবগুলো মার্ক কইরা, হ্যাঁ, উপর দিয়ে আপনি বড় স্ট্যান্ডার্ড করে কত হবে ভাই? 16 না 20 দেবো? মানে এই জায়গায় আপনি যে কোনোটা সাইজ দিতে পারেন, কিন্তু ওই জায়গায় তো ওদের নিজস্ব একটা সাইজ ওরা দিয়ে দিয়ে ও, দেবে। এখানে তো আপনি আপনার এটা তো পড়ার আমি মতো 20 একটা সাইজ সাইজ দিলাম। হ্যাঁ 20 দেন, 18 দেন, 16 দেন, জি। ওইখানে তো ওরা দেখা যাচ্ছে ভাই ওদের স্ক্রিন? মতো। জি জি স্ক্রিন দেখা যাচ্ছে। ওই দেখেন ওই যে ফাইবারের পরে যে আই এম অলসো ডেডিকেটেড, ওই আই এম এর আগে একটা স্পেস হবে। অলসো স্পেস মানে ব্যাক এখানে না? জি। না না না, হ্যাঁ আই এম এর আগে, তারপর দেখেন ডিজাইন, গ্রাফিক ডিজাইন নাও, গ্রাফিক্স ডিজাইন। উপরের সেকেন্ড লাইনটা নাও এর আগে একটা স্পেস হবে। ফাইবারের একটা সবসময় বড় হবে, ফাইবারের এক সবসময় বড়। ভাই এখানে সেকেন্ড আন্ডারলাইন লাইনের করার নিচে লাল কালি দেখাচ্ছে, তার কারণ কি? ওইটা আপনি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে নেন। ফাইবারটা থাক, ফাইবারটা বড় হাতের হবে। ফাইবার তো ফিভার হয়ে গেল। স্প্লিট লিমিট ক্লিক করে দেন। গ্রাফিক ডিজাইনের পরে একটা স্পেস হবে, ফুল স্টপের পরে ভাই। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন এখানে একটা না? জি আমি ভাই কাজ করার জন্য বলছেন, আমার খুব মানে ইচ্ছে আর কি, একটু যদি ইন্সপিরেশন প্লাস যদি মনে করেন হেল্প পাই, আমি ইনশাল্লাহ দ্রুত, আমি আশা করি আর কি। নিচের দিকে দেখেন প্রমোশনের পরে একটা ফুল স্টপ আছে, তারপরে স্পেস হবে। সোশ্যালের পরে একটা স্পেস হবে। ওয়ার্ক ফুল স্টপের পরে একটা স্পেস হবে। এই যে ভাই কমার পর দেখেন ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, এখানে ওই কি একটা জায়গাটা করে কমা, স্পেস দেব? হ্যাঁ ওই জায়গাটা স্পেস দেন। লিঙ্কডইন কি বানানটা ঠিক আছে ভাই? বানানটা তো মনে হয় সমস্যা আছে। লিঙ্কড আসছে আর না ওই জায়গায় তো ও তো ধরবে মানে গ্রামাটিক্যাল যে বানান সেটা, কিন্তু লিঙ্কডইন ইডি লিঙ্কড ইন আই এন হবে, LIN KED, লিঙ্কড ইন। KDIN। হ্যাঁ লিঙ্কড ইন, LIN KED, EDI, বড় হাতের আই ছোট হাতের এন, বড় হাতের আই হবে এন, লিঙ্কড ইন। এখন ঠিক আছে না ভাই? জি জি আমার তো মনে হয় আরো ডিসক্রিপশন বাড়াইতে হবে, কি না এতটুকুতেই সম্ভব? না না ভাই, ছোটখাটোর মধ্যে যথেষ্ট সুন্দর হবে। যে ভালো হয় এমন না কিন্তু। বেশি বড় দিলে যে ভালো হবে এমন না। আপনি যদি এক লাইনের মধ্যে যদি সবকিছু বুঝে বলতে পারেন ওটাই বেস্ট। তবে এটা কিন্তু ফাইনাল না মিজান ভাই, আপনাকে প্রোফাইলে যখন দিবেন তখন ফাইনাল করতে হবে কিন্তু, কারণ কোন কথাগুলো নিচ্ছে না নিচ্ছে, কতটুকু গ্যাপ দিতে হবে না হবে, এখানে ঠিক করে কোনো লাভ নেই আপনার। এখানে আপনি যত ফাঁকা থাকেন কোনো অসুবিধা নেই। আমি ভাই আজকেই দিতে চাচ্ছি, কারণ দেখেন সময় তো আর লস করা যাবে না, ইতিমধ্যে অনেক সময় চলে গেছে। আপনার ছবি টবি সব ক্লিয়ার ভাই? যেটা ছবি দিছি ওইটা কি দেওয়া যাবে? তারপর আপনার আইডি কার্ড, ওই ছবিটা চেঞ্জ করতে আপনার আইডি কার্ড আছে সাথে? জি, আইডি কার্ড অবশ্য সাথে আছে, ভোটার আইডি কার্ড। ছবি বলতে আপনার ওই প্রোফাইলের যে ছবিটা দিয়েছে ওইটা দিতে হবে না, ছবি তো চেঞ্জ করা লাগবে। আমি তো ভাই যে জিমেলে যে ছবিটা আছে ওইটা দিতে ধরছিলাম, তো ওটা রিমুভ করে দিয়েছে, ওটা নাকি অরিজিনাল ছবি না, এই জন্য।
না ওইটা তো দেখাইতে আছে এডিটেড। আহ, আপনি প্রোফাইল রেডি করার জন্য আপনার একটা ছবি দেন, ছবি না হলে পরে অ্যাড করেন, সবকিছু আপনার ভোটার আইডি কার্ড নেন, একটা মোবাইল নাম্বার রেডি করেন, আচ্ছা ভাই, সব আছে আমার সাথে অবশ্য। তাহলে আপনার প্রোফাইলে যান। আচ্ছা ঠিক আছে। আজকে এই ক্লাসটা যারা আপনার প্রোফাইল গুলো পড়ে না থাকলে তাদের জন্য ভাই প্রোফাইলে সুবিধা। আসছি, দেখা যাচ্ছে ভাই? জি ভাই, স্ক্রিন শেয়ার হয়েছে, ভাই ভাই আপনাকে কোড দেবে। আচ্ছা ঠিক আছে, আমি আছি। মিজান ভাই আপনি আসছেন? হ্যাঁ আমি আছি ভাই। এটা একটু অফ করেন, আমি একটা আপনাকে জিনিস দেখাচ্ছি। স্ক্রিনটা অফ করব? অফ করেন। আচ্ছা দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাই। আচ্ছা, আমি প্রথমটাতে গেলাম। এত নেটওয়ার্কের সমস্যা। এটাতে কেন আছে এই সেলারটা কি টপ রেটেড? দেখা যায় কি টপ রেটেড? জি 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 ভাই। আচ্ছা টপ রেটেড দেখা যাচ্ছে। এর পিকচারটা আমরা নিচে গিয়ে দেখি, এর পিকচার দেখা যায় না অন্যান্য কিছু দেখা যায়? আগে তো চেহারাটা দেখা যায় তাই না? জি জি আগে তো টপ রেটেড। ফেসটাই আসতেছে। তারপরে যাই, মিজান ভাই আপনি দেখবেন বিশেষ করে পরে একটা পেজে গেলাম, এও টপ রেটেড। এর কি দেখা যায়? জি ভাই আছি। চেহারা ফেসটা দেখা। এটা গেল লেভেল 2 সেলারের জন্য। এটা কি দেখা যায়? Okay, ফোকাসটা করছে। তারপরে আরেকটু যাই, এ হচ্ছে কি লেভেল 2, এর কি দেখা যায়? সেম। আরেকজনের কাছে যাই, কি দেখা যায়? এর কাছে যাই, কি দেখা যাচ্ছে? আপনাকে টার্গেট করতে হবে ফেস, ফেস এবং অরিজিনাল কোনো এডিটেবল ছবি, ফটোশপ বলেন, ক্যানভা বলেন, ইলাস্ট্রেটর বলেন, কোথা থেকে কোনো ছবি কাটাকাটি করা যাবে না। ডাইরেক্টলি ছবি আপনাকে তৈরি করতে হবে, ডাইরেক্টলি ছবি, অন্য কোনো কিছু ওখান থেকে ইউজ করতে পারবেন না। আপনি ক্যামেরা হাতে নিয়ে সুন্দর একটা জায়গায় আলো টালো থাকবে এই অবস্থায় আপনি ছবি উঠাবেন, কোনোভাবেই আপনি এডিট করবেন না। তারপর স্টাইলিশ কোনো ছবি রিসেন্ট কয়েকটা ছবি আছে ভাই আমার গ্যালারিতে, আমি হ্যাঁ ওইখান আপনি থেকে দেওয়ার চেষ্টা করতেছি তাহলে। শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার করেন এখন, আমরা দেখি এখন। এই যে বিল্লা ভাই যে ছবিটা আছে এটা দিতে পারেন উনি। উনি যদি ইচ্ছা করেন যে এটা প্রোফাইলে দিবে দিতে পারেন। এই ধরনের ছবি লাগবে আর কি। দেখেন ওনার ফেসটায় ওনার প্রোফাইলের 70%, মানে ওইটুকু জায়গার মধ্যে 70% আপনার ছবিটা যেন থাকে, 30% আলাদা জায়গা। হ্যাঁ নিজাম ভাই শেয়ার করেন আপনি, আপনার ফাইবারে যান। জি ভাই আসছি।
আচ্ছা ফাইবারের ছবির উপরে যান, আপনার প্রোফাইলে আগে যান, এই যে ইয়াতে, এই যে আপনার এই ছবিগুলো দেখে আসি আগে, প্রোফাইলে বাদ দিয়ে আপনার ছবিগুলো কোথায় রাখছেন সেখানে যান, গ্যালারিতে যান। ছবি তো ভাই আমার পিসিতে নাই, আমার এই যে মোবাইলে আছে, তো আমি ওই কিছু ছবি ইয়া থেকে নিতেছি, কি বলে আমার গুগল ড্রাইভে আছে, ওইখান থেকে আমি ডাউনলোড করতেছি, তারপর দেই। আচ্ছা ঠিক আছে, আপনি ওটা ডাউনলোড দিয়ে রাখেন আসুক। আর আপনি তাহলে ইয়াতে ডেসক্রিপশনে আসেন, নিচে ওইখান থেকে শুরু করেন ওই পেন্সিল থেকে, আপনার ছবির ডেসক্রিপশন থেকে, হ্যাঁ অ্যাবাউট শর্ট ডেসক্রিপশন। ওকে, লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। প্রফেশনাল, SIO, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ওকে, আপডেট করে দেন, আর কিছু লাগবেন না এই পর্যন্ত, সংক্ষিপ্ত আকারে। এখানে বিভিন্ন জন বিভিন্ন দিতে পারেন, অথবা কেউ ইউটিউব মার্কেটিং দিতে পারেন, ইউটিউব মার্কেটার দিতে পারেন, ফেসবুক মার্কেটার দিতে পারেন। এখানে যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন আপনারা, যে কোনো সময় পরিবর্তন করা যাবে, ঠিক আছে। আপনার সংক্ষিপ্ত আকারে চেষ্টা করবেন যে সংক্ষিপ্ত আকারে। আবার যদি কেউ মনে করে যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক ডিজাইনার, সেটাও দিতে পারবেন। যেহেতু মিজান ভাই প্রথমে ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করবে, এই জন্য প্রথমে দিলাম আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, তিনটা কথাই। এখানে যদি আপনি আইএম দিতে পারবেন, কিন্তু যখন আমাদের ছবি আছে এখানে যদি আইএম দেই কিংবা না দেই কোনো সম্পর্ক নাই, যদি দেই তাও প্রবলেম নেই, না দিলেও প্রবলেম নেই। এখন নিচের দিকে আসেন, ডেসক্রিপশন, ওই যে এডিট ডেসক্রিপশন, আমরা যে ডেসক্রিপশনটা আলাদা করে লিখছি, ওই এডিট ডেসক্রিপশনে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার ওই ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসেন। আচ্ছা দেখেন, আমি কেন বলছি যে এখানে আসি আমার আসল কাজ আছে, এখানে অনেকগুলো শব্দ ধরবে না আপনার, এখানে ওখানে যতগুলো লেখছেন এখানে তো ততগুলো দিতে পারবেন না, এই জন্য আপনাকে কাটতে হবে। দেখেন, ইফ ইউ হায়ার মি আই উইল সাপোর্ট ইউ, এই পর্যন্ত দেন, সাপোর্ট ইউ পর্যন্ত দেন, বাদ বাকিটা কেটে ফেলেন। ইউ অলওয়েজ, ইউটা কেটে ফেলেন, সাপোর্ট, অলওয়েজ ইউ কেটে ফেলেন, ব্যাক স্পেস। ওকে, আরো আরো হ্যাঁ, এখন ফুল স্টপ দেন। এখন উপর দিকে যান, একটু একটু উপর দিকে যান, ওইটা ডেসক্রিপশন উপর দিকে যান। আমার কথা কি শোনা যাচ্ছে সুস্পষ্ট অধিক দাদা? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দিস ইজ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম গুলজার ভাই। ওয়ালাইকুম আসসালাম কবির ভাই। ভাই আমি যে একটু কাজে একটু ব্যস্ত ছিলাম তো ঢুকতে পারিনি, আসলাম একটু আগেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আমি হ্যাঁ, আমি মোবাইল দিয়ে দেখতেছি তো। দিস ইজ মিজানুর রহমান, আই অ্যাম মাল্টি এক্সপিরিয়েন্সেস ডিজিটাল মার্কেটার উইথ স্কিলস অফ গ্রাফিক ডিজাইন। অফ গ্রাফিক ডিজাইনটা কেটে যাবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাল্টি স্কিল গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করতে হবে, দেখেন এখানে গ্রাফিক ডিজাইন আছে যেহেতু, উপরেও দিব আমরা গ্রাফিক ডিজাইন। আচ্ছা একটু পরে দেই আমরা। নাও আই অ্যাম অফারিং ভেরিয়াস টাইপস অফ ডিজিটাল মার্কেটিং সেক্টর অন ফাইবার। ওকে, I am also dedicated to standard service from my professional experiences. I am doing Facebook business page, ads setup, Instagram, LinkedIn, also Twitter business page create and channel, YouTube channel and thumbnail create. Thumbnail create ওই যে also ad setup, এই জায়গাটা বাদ দিতে গেছিলাম, also ad setup, হ্যাঁ এটা কেটে ফেলাম, দরকার নেই, ad setup উপরে আছে, কেটে ফেলাম, এটা কেটে দেন। আরেকটা, ওকে, social media promotion and management. To promote your business of any social media platform, I will help you I will help you with my best quality work. If you hire me, I will support you. I will support you. If you hire me, I will support you my best. I will support you my best. এখন ভাই অলওয়েজ কথাটা দেওয়া যাবে, যেহেতু একটা ইয়া কাটি দিছি এখানে। থ্যাংক ইউ লাগবেন না, এই জন্য থ্যাংক ইউ জন্য জায়গা খালি করতেছি আর কি। জি জি, ওই জন্য সাপোর্ট ইউ মাই বেস্ট, মাই বেস্ট, থ্যাংক ইউ, ফুল স্টপ দিয়ে পরে নিচে নামে এসে থ্যাংক ইউ দেন। থ্যাংক ইউ টিটা বড় হবে, একটু স্পেস দিয়ে নিচে নামবেন, নিচে নামেন, স্পেস দিয়ে নিচে নামেন, ইন্টার দিয়ে ইন্টার, হ্যাঁ থ্যাংক ইউ।
এটা হবে কিনা সেটা। থ্যাংক ইউ, এসটা কেটে ফেলেন। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপডেট করে দেন। এটা ভাই মনে হয় এটা দিলে কি ভালো হবে, দেখেন তো। যান দেখি। যাই, আবার যাচ্ছে না, তা হোক বাদ। যাবে না এই জন্য তো, মানে ওখানে শব্দ আসতেছে না তো, সমস্যা এই জি জায়গায়, এই কারণে আর কি পাওয়া যাচ্ছে না। জি ভাই, সাকসেসফুল। আচ্ছা ঠিক আছে, এখন আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন। দীপদাদা একটু ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হেল্প করেন। জি ভাই। সবাই দেখেন, এটা সবার কাজে লাগবে। হ্যাঁ, সবাই যত আমরা প্রোফাইল তৈরি করে ফেলি না কেন, ভবিষ্যতে যদি আবার কাজে লাগে, আপনারা যখন কাউকে ট্রেনিং করাবেন তখন তো আপনাদের কাজে লাগবে এগুলা। তাছাড়া ভাই আমাদের যদি অন্য অ্যাকাউন্ট রাখি সেক্ষেত্রে তো খুলতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লাগবে, তো লাগবে, 100% লাগবে আপনাকে এখানে। সত্যি বলতে কি, আমার ব্যাচে যারা যারা আছে প্রত্যেকেই একজন ভবিষ্যতে মেন্টর হবে, এই আশা রাখি। সবাই মেন্টর হইতে পারবে এখানে, কারণ সবাই তো এখানে শিক্ষিত ব্যাচ, এখানে সবাই গুলো শিক্ষিত। আমাদের এখানে যে ইংলিশ পারে না এমন একজন নাই। আমি ভাই আপনার ইনস্টিটিউটের প্রশিক্ষক হব, বুঝছেন। ইনশাল্লাহ আমরা যে ভবিষ্যৎ ইনশাআল্লাহ। টার্গেট আগাইতেছি, ইনশাল্লাহ আমরা এই টার্গেটটা যেন ফিল আপ করতে পারি। তাহলে ভাই এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ আছে, তারপর কি দেব? লেভেলের পরে ক্লিক করেন ভাই। দেন ওই যে দীপদাদা বলে যেভাবে করেন। জি ওই অ্যাড ল্যাঙ্গুয়েজে যান, অ্যাড ল্যাঙ্গুয়েজ ভাই উপরেরটাই। জি। ওইখানে যে ইংলিশ সিলেক্ট করেন, ইংলিশ লেখেন, ইএনজি। মিজান ভাই আসছে। শুধু ইংলিশ দেবো না ইউকে দেবো? ইউকে ইউকে ভাই। লেভেলে যান, বেসিক। ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট দেন, জি। অ্যাড দেন। এরপর আবার অ্যাড নিউতে যান। আপনি যদি অন্য কোন ল্যাঙ্গুয়েজ যদি সিলেক্ট করতে চান, ওই জায়গায় সেই ল্যাঙ্গুয়েজের স্পেলিংটা লেখেন, বাংলা লিখতে চাইলে বাংলা দেন যদি অ্যাড করতে চান। বাংলা দেওয়া ঠিক হবে? অনেকে দেয় অনেকে দেয় না, এটা হচ্ছে আপনার অভিরুচি ভাই। দিতেও পারেন নাও পারেন, কোনো বাধ্যবাধকতা নাই। জার্মান দিতে পারেন, স্প্যানিশ দিতে পারেন, তারপর আপনার ওই উর্দু বা আরবি এই যে ভাষাগুলো আছে এগুলো দিতে পারেন। হিন্দি দেওয়া যায়, হিন্দি একটু পারি হ্যাঁ মোটামুটি। হিন্দি দিতে পারেন, হিন্দি দেন, সমস্যা নেই, হিন্দি দেন। ওই যে হিন্দি আইছে, হিন্দি পরে ক্লিক করেন, লেভেলে যান, কনভারসেশনাল দেন এটা। জি, আমি এইভাবে অবশ্য আপনার চাইনিজও একটু পারি, কারণ চাইনিজে যে কিছু কাজ করি তো, সেলারদের সাথে চাইনিজ কাজ করি। ওই মনে গুগল করেন ট্রান্সলেট translate আছে করে তো দিই। ভাই, ওতে আপনার সমস্যা হবে না। আপনি যদি অন্য কোনো সাবজেক্ট দিতে চান, মানে ল্যাঙ্গুয়েজ, আপনি ওটা অ্যাড করতে পারেন। এবার দিয়ে আছে লিঙ্ক অ্যাকাউন্ট। ওই ফেসবুকের প্লাসের পরে ক্লিক করেন। গুগল তো আপনি মানে অ্যাড করছেন। হ্যাঁ, গুগল অ্যাড করছি ভাই। আচ্ছা ভাই, ফেসবুক অ্যাকাউন্ট যে পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করব, পরবর্তীতে ঝামেলা হবে না কোনো? না না না, কোনো সমস্যা নেই, সবকিছু পার্সোনালটাই থাকা বেটার। কন্টিনিউ অ্যাজ মিজান হ্যাঁ কেটে ওইটা দিবেন। দেখেন সাকসেসফুল। ফেসবুকের পাশে পর্যন্ত চলে আসছে। জি, ফেসবুক হইলো গুগল হইলো, আর আপাতত তো কিছু টুইটার যদি দিতে চান দিলে দিতে পারেন, না দিলে না। আপাতত দুইটাই থাক, কাজ করি আগে একটু দেখি। রেজাউল ভাই বা কবির ভাই মনে আছেন কেউ? জি ভাই আছি। ভাই আপনার একটু বাকিটুকু একটু দেখেন, আমি কয়টা খাইনি বুঝছেন, ঠান্ডা হয়ে যাইতেছে ভাই, কিছু মাইন্ড করেন না কেউ। না না না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক ঠিক আছে আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ। আমি আজকে অবশ্যই দেখতেছি আর কি। রিয়াজুল ভাই থাকতে আমার ভরসা আছে নাকি? রিয়াজুল ভাই রিয়াজুল ভাই তো কোনো কথাবার্তা বলতেছে না, উনি তো সাইলেন্টে আছেন। সাইলেন্ট ভাই দেখতেছি ভাই, রিয়াজুল ভাই সাইলেন্ট কিলার। সবাই কথা বলে দেখে দেন, সবাই কথা বলে। দেখতেছি আপনাদের কাছ থেকে। আমি চুপ করে আমি দেখতেছি আর কি, মানে আপনারা করতেছেন আমি দেখতেছি বসে বসে। জি ভাই, তাই করেন।
যেহেতু তৈরি করা হয়েছে এখন সবাই জানে মোটামুটি, ওরা দেখাইতে পারবে, এই জন্য চুপ করে দেখতেছি আর কি। যেখানে ভুল হবে আমি করে দেবো। তাহলে ভাই এখন স্কিল অ্যাড করতে আসি, যে মনে করেন অ্যাড স্কিল, এটা আপনি প্রথমে ফেসবুক মার্কেটিং লেখেন। দেখেন আসছে মনে হয় নিচেরটা, ফেসবুক ভাই মার্কেটিং দেন, উপরে উপরে ফেসবুক মার্কেটিং এক্সপার্ট লেভেল দেন, শুধুমাত্র এক্সপার্ট আছে। দেন দেন এক্সপার্ট দেন, অ্যাড অ্যাড দেব, করেন, অ্যাড করেন। আবার নিচে দেখেন অনেকগুলো আসছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, এখান থেকে চাপলে হ্যাঁ এখান থেকে দিতে পারবেন। এক্সপার্ট করে দিবেন। আপনি যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট একটা যদি পারেন ওটা অ্যাড করে দিতে পারেন। লেখেন উপরে লেখেন অ্যাডে যান ভাই, অ্যাডে যান, অ্যাড নিয়ে জি বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ। দেখেন এই যে ফেসবুক বিজনেস পেজ আসছে, এটা এক্সপার্ট লেভেল। জি ভাই, তারপর এটা দেব ডিজিটাল মার্কেটিং, দিতে পারেন। এখানে সার্চ করি তাহলে বোল্ড অক্ষরে আসবে মনে হয়। আরো কিছু অ্যাড করতে হবে ভাই? ইউটিউব দেন, ইউটিউবে তো আপনি কাজ পারেন। হ্যাঁ ইউটিউবের কাজ একটু পারি, ইউটিউব। আচ্ছা ঠিক আছে দিছি। প্রথমে আপনি এগলান যে কোনো সময় ভাই, আপনি যদি চান 1 ঘন্টা পর বা আধা ঘন্টা পর বা 5 মিনিট পর আবার অ্যাড করতে পারবেন, অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। আপনার যখন ইচ্ছা আপনি এগলান করতে পারবেন। শুধুমাত্র ইউটিউব দেবো না ইউটিউব মার্কেটিং বা প্রমোশন এরকম? দেন সমস্যা না, আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি তো ইউটিউবে যে মার্কেটিং দেন, ইউটিউব মার্কেটিং দেন, ইউটিউবে যা আসছে সাজেশন আসছে সাজেশনে দেন, ইউটিউব মার্কেটিং প্রমোশন ওইটা সাজেশন আছে, ওইখানে আছে নিচে নিচে একটু নিচে দেখেন আসছে, চলে আসছে ইউটিউব মার্কেটিং এ আসছে। এটা মানে টিটে বড় হবে নাকি? না না এটা 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 অটোমেটিক আসছে না, অটোমেটিক হলে সমস্যা নেই, আসছে না, হ্যাঁ অটোমেটিক আসলে সমস্যা নেই। আপনি এখানে গ্রাফিক ডিজাইনের কাজ যদি পারেন, গ্রাফিক ডিজাইনের ইন্টারমিডিয়েট লেভেল করে দিতে পারেন। গ্রাফিক ডিজাইন পারি না ভাই। পারেন না? ওই যে ডেসক্রিপশনে দেখছিলাম এর তো গ্রাফিক্স খুব কম আর কি। আপনি এখানে এসইউটা যোগ করে দিতে পারেন, এসইউ এসইও। নিচে একটু নিচে সিলেক্ট করে দিন। এক্সপার্ট দিয়ে দেবো দেন। এখন আপনি এর পরবর্তীতে আপনি যে কোনো যেটা মন সেটা অ্যাড করতে পারবেন এবং এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ভাই এডিট করতে পারবেন না? এডিট তো ভাই এই যে মনে হয় যে এই বাটনে যাই এডিট করতে হবে, আর এটা হলে ডিলিট। হ্যাঁ এখন আপনি ওইখানে আর টাকার দরকার নাই, আপনি নিচে চলে যান, যখন আপনি ইচ্ছা হবে অ্যাড করবেন, ইচ্ছা হলে ডিলিট করবেন, ইচ্ছা হলে এডিট করবেন, আপনি নিচের অপশনগুলো যান। এখানে আসছে এডুকেশন সার্টিফিকেশন, দেন কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি। আপনি এখানে দেন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট দেন, দেশের নামটা বসে দিই লেখেন, লেখে সম্ভবত আসবে বাংলাদেশ। কবির ভাই কথা বলেন, ঠিক আছে না? জি আছে, হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশ আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, আউটসোর্সিং বিডি
ইনস্টিটিউট। আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট। জি জি, যেটা আমরা শিখতেছি ভাইয়ের এখানে, জি ভাই, হ্যাঁ। এটাই। টাইটেল তো আপনার টাইটেল আদার্স দেখি এটা না ভাই, আদার্স Associate হবে। অ্যাসোসিয়েট একদম উপরে অ্যাসোসিয়েট। উপরে জি। associate। জি এটা মেজর। তারপর ইয়ার অফ গ্রাজুয়েশন। মেজরে কোনো কিছু অপশন দেওয়া নেই না কিছু হবে লাগবে? হবে 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 হবে। দাদা হেল্প করেন। ওইটা তো ভাই আমারও খেয়াল করতেছে না। মেজর কি ডিজিটাল মার্কেটিং নাকি? জি 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 জি, ডিজিটাল মার্কেটিং। ইয়ার অফ গ্রাজুয়েশন, এটা কি গ্রাজুয়েশন দেবো না রানিং স্টুডেন্ট? আপনি জানেন এখানে 2020-21 জানেন 19-20 বা 20-21 একটা দেন। 20-21 দেন ভাই, দিলাম ভাই। 20-21 দেন। জি, তো 19 অনেক আগের, 20-21 দিলে ওটাই দিতে পারবেন। অ্যাড দেন। এখন চাইলে আপনি আপনার এডুকেশন ওইটাও অ্যাড করতে পারেন। যদি আপনার কি ভাই? পার্সোনাল যে এডুকেশন, আপনার পার্সোনাল যদি এডুকেশন কোয়ালিফিকেশন থাকে ওইটা অ্যাড করতে পারেন। ওটাই এখন লাগবে না, এখন লাগবে না। উনি কাজ করুক, আপনার মেন এখানে একটু, ওটা এখন লাগবে না, ওটা পরবর্তীতে উনি করে নিবি। জি ভাই, তা মনে হয় তেমন কারো করার নাই। তাহলে এখন আপাতত অন্য কোনো কিছু কাজ আসছে দেখেন তো। দেখেন একটু, আপনি চেক করেন। এই পেজ ওকে হয়ে গেছে। এখন পরের পেজে যান, ওই যে ক্রিয়েট এ নিউ গিগ, ওই অপশনটাতে যান, জি। ক্রিয়েট নিউ গিগ। এখানে আপনার ভোটার আইডি কার্ডটা হাতে নেন, ভোটার আইডি কার্ডটা হাতে নেওয়ার পর রেডি হন আর কি। জি ভাই, ভোটার আইডি কার্ড আমার অল টাইম সাথে থাকে অবশ্য। আচ্ছা ঠিক আছে, ওটাও রেজাল্ট ভাই করাবেন, ওই যেভাবে বলতেছেন সেভাবে করতে থাকেন, আমি দেখতেছি অবশ্য আপনাদের। যে ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করব। রেজাল্ট ভাই বলেন। জি ভাই, আমি তো ভাই কিছু লিখিনি, গিগ তাতে তৈরি করব। না না, গিগ না, গিগ পরে, অনেক পরে আসবে। এরপরে আপনার নাম হবে, হ্যাঁ, নাম আপনার সব অ্যাড্রেসটা দিতে হবে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী। তাহলে এটা কি আপডেট ইওর বিজনেস ইনফরমেশন না ক্রিয়েট এ নিউ গিগ? এটা দেখাবো। ভয় করিয়ে না, দেন ভাই আছে আমাদের আচ্ছা, ঠিক পাশে। আছে। আমরা বলতেছি, ভাই শুনতেছে, কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে আমরা ভুল করলেই ভাই আমাদের ব্রেক করে দেবে। কন্টিনিউ করেন। কন্টিনিউ। প্রোভাইডিং এনি, আবার কন্টিনিউ করেন ভাই। ভিজিটিং। আচ্ছা ঠিক আছে। এখন আপনার এখানে হচ্ছে এবার পার্সোনাল ইনফরমেশন এইখানে আপনার যেভাবে ফুল আছে, নেম দেব এমডি মিজানুর রহমান। আপনার কি আছে, আপনার ভোটার আইডি কার্ডে এমডি মিজানুর রহমান আছে। আপনি তাহলে এখানে এমডি মিজানুর দিয়ে আর পরে একটা লাস্ট টাইম দেখেন রহমান, এমডি। আপনার কি ওইখানে বলে বড় হাতের অক্ষর দেব ভাই? জি, আপনার এমডির পর কি ডট আছে আইডি কার্ডে? না ভাই, ডট নাই। তাহলে ঠিক আছে, পরে ভাই আপনার আইডি কার্ডের যেরকম স্পেলিং গুলো, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি সেটাই বললাম যে ফুল স্টপ, তাহলে ফুল স্টপ দেন। বর্ণ ছোট আপনার আইডি কার্ডের যেরকম আছে ঠিক সেভাবে লিখবেন। আর এখানে আমার রহমান দেন। দেখেন ভাই, ভালো করে চেক করেন। এমডি মিজানুর রহমান, আমরা তো দেখতেছি ঠিক আছে, আপনি একটু দেখেন। ঠিক আছে ভাইয়া? মিজান ভাই? হ্যাঁ ভাই, আসছি। তাহলে নিচে দেন একটু, আচ্ছা ঠিক আছে। নিচে 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 যান, নিচে যান আরো। এইখানে দেখেন আপনার যে ভাই, একটু ব্রেক করেন, দেখেন আপনি ডিসক্রিপশন আছে, আপনার আগে যে ডিসক্রিপশন গুলো দিচ্ছেন সেই ডিসক্রিপশন গুলো এখানে শো করতেছে। আপনি যে ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন, ল্যাঙ্গুয়েজ শো করতেছে। আপনি দেখেন ল্যাঙ্গুয়েজের পাশে দেখেন সবকিছু ঠিক, দেখেন। আপনি নিচে আসেন, এখন আপনি এখানে কন্টিনিউ করেন।
কন্টিনিউ করবো, নামটা একটা বার চেক করি। এমডি এমআই যেটা যে মিজানুর কত রহমান, ঠিক অবস্থায় আছে। ভাই, কত অনেক অনেক ভয় লাগে, তাই না? যে ভুল করি জি ভাই, নাকি, এটা অবশ্যই ঠিক, প্রথম অবস্থা না। যে ভুল করলাম নাকি, ভুল করলাম নাকি। এই জন্য তো ভাইকে বলছিলাম যে আগে একটা ডেমো অ্যাকাউন্ট খুলি। না না সমস্যা নেই ভাই, ওটা না। আপনার শুধু ওই নামটা ফিক্স থাকবে, তাছাড়া আপনি এগুলেন সব কিছু, এই যে আপনি ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ সব করতে পারবেন। হ্যাঁ, কন্টিনিউ করেন। কন্টিনিউ করলাম, তা নেটের প্রবলেম নাকি? আমরা অনেকগুলো মানুষ আপনার নামটা দেখলাম, যদি ভুল হয় তাহলে আর কিছু করার নেই। কন্টিনিউ কেন জানি নিচ্ছে না ভাই। না না, নেটের প্রবলেমের জন্য হয় ওটা, কন্টিনিউ করুন। হ্যাঁ। ভাই নিচ্ছে না? নতুন নিচ্ছে না অবশ্যই। নেটের প্রবলেম নাকি? নেটের প্রবলেম হলে অনেক সময় নেয় না, আবার নেট 7। তো ভাই 4G আছে অবশ্য। আচ্ছা, কন্টিনিউ করেন। ভাই কি ফোন থেকে চালাচ্ছেন 4G বলতে? হ্যাঁ, ফোনে আর কি দিছি। ও, দেখছেন কত ভয়, ওয়াইফাই আর বাদ দিয়ে দিতে ভাই, বিঘাত ভাই। ওয়াইফাই এখনো নেই ভাই, ফোনে আর কি কানেকশন দিছি, ওইখান থেকে আর কি হটস্পট নিছি। আপনি যে লাইন নেওয়ার কথা, লাইন নেওয়ার কথা, কিন্তু আর কি ঘুরতেছি কিন্তু পাইতেছি না। দেখি আর 2-1 দিন অপেক্ষা করার পর যদি না হয় তাহলে ডিরেক্ট গোলদার ভাইকে বলবো। একটা নিচের দিকে প্রবলেম নাকি? নিচের দিকে আসেন তো, কোনো প্রবলেম নাই তো, ঠিক আছে তো? জি ভাই ঠিক তো আছে। আরেকটু উপর দিকে যান দেখি, অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে, ডেসক্রিপশন অ্যাড আছে, প্রোফাইল পিকচার ঠিক আছে। প্রোফাইল পিকচারটা পরে চেঞ্জ করে নেবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটু ঠিক আছে তো সবকিছু। আবার কন্টিনিউ করেন দেখি। আপনার কন্টিনিউ তো উপরে হচ্ছে না ভাই। ভাই ডাবল ক্লিক করেন তো একটা দেখি। নেট পাইতেছে না তো আপনার। আপনি ক্লিক করার পর আপনি উপরে দেখেন কোনো ইয়ে হইতেছে না, ঘুরতেছে না নেট। জি ভাই, এখানে ওনার তো, দেখেন কানেক্টেড বলা ভাই আছে। আপনার তো নেট নাই বলতে পারলো ভাই। এই যে উপরে দেখেন সামান্য সবচেয়ে ছোটটা দেখা যাচ্ছে, তারপরে কিছুই নেই ভাই। দেখেন, আপনি লক করে দেখেন, আপনার প্রথম যে ছোটটা আছে ওটাই পাইছে শুধু, পরেগুলো আর নাই। নেট পাচ্ছে না আমার। ভাই আপনার এই যে খালি একটা পাইছে, একটা প্রথম যে খুঁটিটা ওইটুক পাইছে, পরের যে খুঁটিগুলো আছে যে আর 3টা বাকি আছে, ওই 3টা পায় নাই। দেখেন আপনি, আপনার ফোনটা একটু বাইরে জানালায় রাখেন, জানালায় অথবা কোথাও বাইরে একটু রাখেন। আচ্ছা, এখানে অবশ্য 4G দেখাচ্ছে। আচ্ছা ঠিক একটু আছে, ডাব আমি বাইরে রাখি। যে একটু বাইরে রাখেন, আশা করি হবে ইনশাআল্লাহ। এখানে তো আসতেছে না ভাই। এখানে সমস্যা হলো নাকি ভাই, একটু দেখেন তো। যে 600টা দিতে বলছে, এখানে 601 ভাই এটা একটা, ও জি 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 ভাই, আপনি একটা যে কোনো একটা যে করেন। জি ঠিক ধরছেন, আপনি যে কোথাও একটা খালি প্রযুক্ত কাজ করেন, কমা কমে দেন বা এখন নেবে ভাই, এখন নেবে দেখেন, এখন ঠিক আছে। এরপর আপনি চেঞ্জ করে নিন, কন্টিনিউ করেন। ও দেখছেন ভাই, এখন তো নিল। ওইটাতে ঝামেলা ছিল। জি ভাই, এখানে দেয়া আছে ইওর এরও অকুপেশন, অকুপেশন। জি, আপনার অকুপেশনও দেন, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন। জি দেন, আল্লাহ বাঁচাবে ডিজিটাল মার্কেটিং। ভাই জি কি ভাই বলেন? দিছি। এখানে দেখেন আপনার বলছে সোর্স টু 5 অফ ইওর বেস্ট স্কিল ইন ডিজিটাল মার্কেটিং। দেখেন ভাই, জি আপনি ভাই, এখানে হ্যাঁ সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 5টা দিতে পারবেন। আপনি এখানে এসইও দেন, তারপরে এখানে আছে বুঝলেন ভাই, হ্যাঁ ভাই। দেন আরেকবার বলেন তো ভাই। যে মার্কেটিং আছে দেন, দেন ওটা দেন, দেন জি হ্যাঁ, দেন। তারপরে এসইও দেন, এসইও, এই যে এখানে এসইও। যেটা, তারপরে এখানে ই কমার্স মার্কেটিং দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং। আর একটা কি দিবেন, ভিডিও মার্কেটিং দিবেন, কন্টেন্ট মার্কেটিং দেই ভাই। কন্টেন্ট দেন, কন্টেন্ট মার্কেটিং। জি জি, কন্টেন্ট মার্কেটিং দেন। যে আপনি নিশ্চয় জানেন। 2 3 4 5টা না ভাই সরি ভাই, আপনি একটা কাটেন, কাটে আদার্স দেন, একটা আদার্স দেন, একটা কাটেন, যে কোনো একটা কাটেন। এই যে আপনি এখানে ই কমার্স কেটে আদার্স দেন, অথবা
হ্যাঁ ই কমার্স কেটে আদার্স দেন, তাহলে আপনার এটা আদার্স দেন, জি তাহলে আপনার হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখন নিচে যান। 5টার উপরে দেওয়া যায় না ভাই? না ভাই, এখানে সর্বনিম্ন দুইটা, সর্বোচ্চ ওনারা দেখতে থাকেন। চুজ টু 5 টু ও, ইওর বেস্ট স্কিল ইন ডিজিটাল জি, জি। মার্কেটিং। ইয়ের অকুপেশন দেখা যায় যে আপনার কত সাল থেকে কত সাল ওটা দেন। জি ভাই, এই যে অকুপেশন 19 থেকে 20 দেবো নাকি ভাই? 20 থেকে 21 দেন। ভাই কি বলে গোলদার ভাই? 20 21 দেন। 20 21, আমি ওটা বলছিলাম ওনাকে 20 21 দেন। জি ভাই। নিচে যান একটু, দেখেন আমরা এই অ্যাড স্কিল যেগুলো আমরা এর আগে ব্যবহার করছি সবগুলো আসছে। আপনি যতটা ব্যবহার করছেন দেখেন সব এক্সপার্ট জি, জি। লেভেলে করছেন, সব আসছে। আরো নিচে যান, তারপরে এখানে এডুকেশন লেভেল দরকার নেই আমাদের, তারপরে সার্টিফিকেট দরকার নাই, আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকলে দিয়ে দিবেন, নাহলে নাই। ভাইও অ্যাড করে নেই, আমরা অ্যাড করে নেই, ওয়েবসাইট আমার নাই, অতএব না দেওয়া ভালো। তাহলে কন্টিনিউ করেন। জি ভাই, কন্টিনিউ করছি। এখন দেখেন লিঙ্ক অ্যাকাউন্ট, আমরা দুইটা অ্যাকাউন্ট লিংক করছি, সেটা হলো গুগল এবং ফেসবুক, জি দুইটা ভাই। আমার কানেক্ট করতে পারছি। আমরা এখানেও সেভ কন্টিনিউ করেন, আপনি অ্যাড করবেন না, পরে অ্যাড করতে পারবেন, এখানে আপনি কন্টিনিউ করবেন। অ্যাকাউন্ট সিকিউরিটি। অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য আপনারা এখানে দেখেন ভেরিফিকেশন আপনি মেইল করছেন, আর অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য আপনার ফোন নাম্বারটা দেন। দেখেন এখানে বলতে ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার, জি আপনার যে নাম্বারটার সাথে আছে ভাই ওটা দিয়ে। জি, সামনে কি 0 দেবো নাকি? না 0 দেওয়া আছে, আপনি 1 থেকে শুরু করেন। 17, জি আপনি এমন একটা নাম্বার দিবেন যেটা ফোন আপনার সঙ্গে আছে। জি, আমার সাথে অবশ্য আছে, এটা দিয়ে নেট চালাচ্ছি। তাহলে ঠিক আছে, একটা ওনারা কোড দেবে, তো আপনি ইয়ে করেন, কল দিয়েন না, আপনি ভেরিফাইড বাই এসএমএস দেন। নাম্বার ঠিক আছে ভাই, দেখেন। হ্যাঁ, এখন ফোনটা হাতে নেন, দেন আপনার একটা কোড আসবে, কোডটা দিয়ে জি একটা কোড আসছে। যে কোডটা বসান। সাবমিট করো নাকি? সাবমিট করবেন তিনি। ওকে, তারপরে Add এখানে security question, select answer security a question, security আপনি question. আপনি আপডেট আপারো বাটনটা ক্লিক করেন এখানে, হ্যাঁ জি এখানে ক্লিক করেন। এখানে আপনি চাইল্ডহুড দেন, আপনার এই যে হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড, এটা Nickname. জি নিকনেম, আপনার বাল্যকালের বন্ধু যে তার নাম দেন, বা আপনার কোনটা সুবিধা হবে দেখেন, আপনার What কোনটা was সুবিধা হবে। your childhood nickname? মানে আমার আর কি বাল্যকালের কি নাম ছিল এইটা? না আপনি অপশন আছে, আপনার দেখেন কোনটা চুজ হয় আপনার, দেখেন আপনি আবার ক্লিক করেন এখানে, যে আপনার কোনটা চয়েস হয় দেখেন। এটা দেই ভাই, আমার আর কি একটা ডাক নাম আছে, এটা দেই। না ডাক নাম না, আপনি এখানে আপনি ভাই এগুলো সবকিছু আপনার কাছে সংরক্ষণ করে রাখতে হবে। আপনি এখানে যা যা ইনফরমেশন দিচ্ছেন সবকিছু আপনার, কোনটা ফোন নাম্বার দিলেন, হ্যাঁ আবার এইখানে কোশ্চেনটা কি সিলেক্ট করলেন, আবার কোশ্চেনটার অ্যান্সারটা কি দিলেন, আপনার সবগুলো সংরক্ষণ করতে হবে। এটা দুইটা উপায়ে সংরক্ষণ করতে হবে, একটা হলো আপনার গুগল ডকশিটে রাখতে হবে, প্লাস আপনি একটা আপনার ডায়েরি বা কোথাও ভালো যেখানে আপনার সুরক্ষা থাকে সেখানে আপনি সেভ করে রাখবেন। আপনার পরবর্তীতে ভাই এখানে আছে কি যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইওর এলিমেন্টারি স্কুল? এলিমেন্টারি মানে প্রাথমিক বিদ্যালয় না এটা? এলিমেন্টারি মানে প্রাথমিক। চাইল্ডহুড আপনার নিকনেম, যেটা আপনার বাল্যকালের বন্ধু কোনো থাকে, যদি হোয়াট নেম অফ ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড যে নিচে সবার সাথে। মিজান ভাই, জি ভাই, এখানে 5টার মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করেন, এখন কোনটা সিলেক্ট করেন এটা আপনি ওই প্রশ্নটাকে আপনি যদি নিজের মনে করে সিলেক্ট করেন আর কি, আপনার যেটা আমি ওটাই বললাম না, যে আপনার নিজের মতো করে দেন, তাহলে মনে থাকবে।
যে নামটা দেখলেন না ভাই, আমার গ্রামে আসি যদি এই নাম ছাড়া ডাকেন আমাকে কেউ চেনে না। তাই নাকি ভাই? জি ভাই। তাহলে মিষ্টির দাওয়াত দিন ভাই। ফিনিশ করবো এখন? জি ফিনিশ করেন। ওকে দেন। ইমেল ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড। দেখেন সবগুলো ঠিক আছে, এখন আপনি ফিনিশ করেন। এবার কি ফিনিশ করবো? জি আবার ফিনিশ করেন। এখন দেখেন আপনার গিগ হচ্ছে, আপনি তখন গিগ করবেন না, আপনি যে ফাইবার বড় লেখাটা আছে ওইখানে চলে যান, ফাইবার বড় লেখায় ক্লিক করুন। এইটা জি ওইখানে ক্লিক করুন। হ্যাঁ এখন ক্লিক করার পর দেখেন আপনার অলরেডি হাই নিজের নামে গেট অফার ফ্রম সেলার ফর ইওর প্রজেক্ট। প্রজেক্ট আপনার এখন আসলে আসছে। আপনি এখন আপনার ছবি আছে ডান পাশে দেখেন উপরে অর্ডারের পরে আপনার প্রোফাইল পিক আছে একটা, জি জি। ওইখানে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করব। আবার প্রোফাইলে ক্লিক দেন, প্রোফাইল লেখা যে আসছে ওইখানে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করে আবার প্রোফাইলে আবার আপনার ছবিতে ক্লিক করেন ভাই। ছবি তো এখন ডাউনলোড করিনি, আমি কিছুক্ষণ পর ডাউনলোড করি তাহলে। না এটাই এখন আপনার ইচ্ছে মতো আপনি যখন ফ্রি তখন অ্যাড করতে পারবেন। জি অবশ্যই। আপনি ভাই আমি এটা কথা বলিনি ভাই, আপনি কাটেন। আচ্ছা ঠিক আছে। আপনি কেটে দেন, একদম ক্লোজ করে দেন। আমি বললাম অর্ডারের পাশে আপনার প্রোফাইল ফটো আছে ওইখানে ক্লিক করেন। জি ভাই, এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করে আবার দেখেন প্রোফাইল লেখা আসছে নিচে। জি প্রোফাইল আবার ক্লিক করেন। দেখেন আপনার প্রোফাইলে অলরেডি আমরা চলে আসছি। হ্যাঁ এখন আপনার কাজটা ক্লিয়ার, আপনার প্রোফাইলটা হয়ে গেছে। আপনি যদি চান আপনার প্রোফাইল পিকটা ভালো করে, যে ভাই বলো এর আগে যে আপনি একটা সাদা একটা হোয়াইট একটা মনে করেন যে কোনো ওয়াল আছে ভালো এরকম জায়গায় দাঁড়াবেন, তারপর একটা হাসি এটা ভালো স্মাইল দিলেন, দিয়ে একটা টকটকা টকটকা একটা ছবি তুললেন সুন্দর একটা, যাতে ছবিটা দেখতে অনেক সুন্দর হয়, যত সুন্দর হবে তত ভালো। এভাবে করে আপনি পরে চেঞ্জ করতে আমার গুগল ড্রাইভে অবশ্য ছবি আছে, কিছুক্ষণ পর ওইখান থেকে একটা দেবো এখন। তাহলে আপনি ওইখান থেকে নিয়ে যে কোনো সময় অ্যাড করতে পারবেন। এখন দেখেন আপনি যদি গিগ তৈরি করতে চান পাশে দেখেন ক্রিয়েট এ নিউ গিগ আছে ওইখানে চাপেন। না না এখন তো গিগ তৈরি করবো না, আমি গিগ তৈরি করতে কি কি লাগবে এটা একটু আর কি ভাইয়ের ক্লাসগুলো দেখি, তারপরে ইনশাআল্লাহ আমি এটা আগে কমপ্লিট করব। ভাইয়ের অবশ্যই ক্লাসগুলো বারবার দেখবেন, বেশি করে রেজাল ভাই ওনার ছবিগুলো দেখেন, ছবিগুলো প্রোফাইল থেকে দেখিয়ে যে কোনো একটা প্রোফাইলের ছবি দেন, কারণ এটা প্রোফাইল ভেরিফাই যেহেতু কালকের মধ্যে গিগ পাবলিশ করব। তাই নাকি? হ্যাঁ এখন ছবি দেখান মিজান ভাই, আপনার ছবিগুলো শেয়ার করেন। আচ্ছা ভাই আমি ছবি যে বের করতেছি, 2-1 মিনিট। আপনি মনিটরে আপনার পিসি ঢুকে আপনি একটা ছবি দেখান, আমরা দেখতেছি ওইখান থেকে সিলেক্ট করে একটা নিব, এখন নিয়ে আমরা অ্যাড করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বের করতেছি। ছবি কি ভাই ব্যাকগ্রাউন্ড ভালো হইতে হবে অবশ্যই না? জি ভাই, তাতে আপনার পিছনে সব কিছু ঠিক থাকে এরকম একটা পিকচার আগে বের করেন, বের করে আমরা সবাই দেখি। দীপদা আছেন? কবির ভাই? জি ভাই। এই ভাইয়ের একটু ইয়েটা দেখেন, ছবিটা একটু চয়েস করেন, আমরা সবাই একটু দেখি। ইউসুফ ভাই কই? ইউসুফ ভাই, বিলাল ভাই, শালম ভাই আমাদের টপ লেভেলের সেলার ভাই, একটু দেখুন। শালম ভাই তো যে ঘরে কাজ পাইতেছে আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা আমাদেরও মনে হয় ভালো লাগে, যেহেতু আমাদের দেশে ভাই আছেন। যে ভাই কাজ পাচ্ছেন, ওনার কাছ থেকে আমরা অনেক শিখবো, ভাইয়ের কাছ থেকে আমরা যে শিখেছি, হ্যাঁ উনি কাজ পাওয়া ভালো, আমরা অনুপ্রাণিত হব যে ভাই কাজ পাচ্ছেন, তার মানে ইনশাল্লাহ আমরাও পাবো, আমরাও চেষ্টা চালাই যাবো। কবির ভাই আপনি একটু দেখবেন, আমি 2টা রিকোয়েস্ট দেখবো। আচ্ছা এর ফাঁকে মিজান ভাই একটু কথা, ওই যে আপনার দেখেন আপনার যেখানে ভলিউম বাড়া কমা আছে না, জি ভাই, তার নিচে দেখেন আপনার মাইক্রোফোনের পাশে একটা হলুদ বাটন হয়ে আছে, হলুদ বাটন। হ্যাঁ
ওইখানে হলুদ বাটন, এখানে যে আপনার মাইক্রোফোন পাশেন, ওইটা মানে কি জানেন? আপনার এই জি। পিসিটাকে একটু মাঝে মাঝে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করলে আপনার পিসিটা অনেক ইয়ে হবে, রানিং হবে। যখন টাইম দেওয়া আছে একটা নির্দিষ্ট, ওই টাইম পর পর আপনি ইয়ে করবেন। যখন হলুদ বাতি জ্বলবে তখন আপনি রিস্টার্ট করবেন মাঝে মাঝে পিসি গুলো। ঠিক আছে? এখানে তো ভাই পাইলাম না ওই বাটনটা। এই যে হ্যাঁ, ওটা রিস্টার্ট থেকে গিয়ে পাবেন। হ্যাঁ, এখন ভাই পরে দিব কোন ওই দেখেন কি লেখছে, ইউর ডিভাইস নিডস টু রিস্টার্ট টু ইনস্টল আপডেটস, সিলেক্ট জি এ জি টাইম টু, মানে একটা টাইম সিলেক্ট করে দিবেন 1 সপ্তাহ বা 10 দিন পর পর, অটোমেটিক তাহলে আপনার ইয়াটা ঠিক হয়ে যাবে। ভাই, রিস্টার্ট দিলে তো মনে করেন আমার ফির নতুন করে সব সেট করতে হবে না? না 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 সেট করতে হবে, এটা সাধারণ রিস্টার্ট। ও, আর এই যে এখন ডিসপ্লেতে দেখেন আপডেট অ্যাভেলেবেল আছে। আপডেট এখন দিবেন না, এখন আপনি ক্লোজ করে দেন। পরে দিয়ে আচ্ছা। এখন ক্লাস আছে এখন যেহেতু। তাহলে ভাই আমি স্টপ শেয়ারিং করি, ছবিটা ডাউনলোড করি আপাতত নাকি? আমরা রানিং আছে, আপনি ডাউনলোড জি করেন। জি রানিং এ থাকার আচ্ছা, ঠিক আছে। সবাই একটু গুলজার দেখুন। ভাই জি কবির ভাই, এখানে আসছেন? হ্যাঁ এখানেই আছি, অবশ্যই এখানেই তখন থেকে আছি। আচ্ছা ঠিক আছে। এখানেই আছি আমি, আজকে ওইদিকে যাই নাই। আসবেন এদিকে? না, ওইদিকে যাওয়ার প্ল্যান নাই এখন, আর 2-3 দিন পরে, যেহেতু কালকে নতুন ব্যাচটা, কালকে লাস্ট ডেট তো। আচ্ছা ঠিক আছে। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, দাদা বলেন। কবির ভাই থাকে হয়েছে ময়মনসিংহ, ও আচ্ছা আচ্ছা, তাহলে এইদিক আর ওইদিক। না তাহলে আপনি আবার ভাই ওই ক্লাস কি এটা রেকর্ড হচ্ছে কি ভাই নাকি? হ্যাঁ, ক্লাস রেকর্ড আছে, আর রেকর্ডে পাবেন। যদি মনে করেন যে কোনো পার্সোনাল থাকে, ওটা আমি ব্লার করে দেবো, অসুবিধা নেই। আমরা সব দেখতেছি মিজান ভাই, ভাইরাল হবে। আমি কিন্তু উত্তর পাইনি ভাই। কবির ভাই উত্তর দেন। জীবনদা কোনটা জানি? ওই যে আপনি আছেন ময়মনসিংহ, ভাই আছে রংপুর। আচ্ছা দেখেন ভাই, এটা হচ্ছে আমার আর কি পার্সোনাল ফোল্ডার ড্রাইভের। হাসেন এটা ভাই কেন? উত্তর দেন, একটা উত্তর দেন, পার্সোনালি একটা উত্তর দেন দাদাকে, মেসেঞ্জারে গিয়ে উত্তর দেন। এটা হলো দাদা যে মানে আসলে আমাদের মানে অন্তরস্থল থেকে যে একটা মিল, বুঝছেন, ওইটাতেই জি জি। আমরা আদান প্রদান করি। মানে ওইভাবে আমরা দেখা সাক্ষাৎ করি, একসাথে চলাফেরা করি, বুঝছেন দাদা? মিজান ভাই, এটা ও মিজান ভাই, আপনার কি আচ্ছা ঠিক ভাই, আছে, আমি এই ছবিটা দিতে চাচ্ছি, দেখেন তো। দাদা আগে পরে দাদা পরে কথা হবে। শিওর দাঁড়ান শিওর। দাঁড়ান একটু, আপনি দাঁড়িয়ে দেখান যে কোথায়। আমরা তো রানিং অবস্থায় আছি তো। এই যে ভাই এই ছবিটা দিতে চাচ্ছি, এটা কি হবে ভালো? ওইটার কথাই বলতেছিলাম, মানে ওইখানে দাঁড় করাইতে চাচ্ছিলাম আপনার। না, ওইটা একটু বড় করে নেন তো, ওইটা ও, একটু বড় করে। ওইটা একটা আর এটা একটা আছে, এটা একটা দেখাই। আর একটু নিয়ে আসেন, দেখি, দেখা যাচ্ছে না। এটা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই যে ডুয়েট ইউনিভার্সিটিতে গাড়ি আছে এই আর কি। ভাই পরেরটা দিয়েন, পরেরটা। টি শার্ট অফিসিয়াল নাকি এটা চলবে না, ছবি পিকচারটা সুন্দর আছে, বাট টি শার্ট তো এই কারণে। ব্যাক হয়ে গেল কোনদিন একেবারে। আচ্ছা আবার বের করেন। আচ্ছা, হিস্টোরিতে গেলে পাওয়া যাবে না ওটা? আবার স্টুডিওতে ঢোকান। ইয়াতেই ঢোকেন, ওর থেকে তার আগে আপনি এখানে থেকে যাইতে পাবেন। আচ্ছা, আমাদের একটা ছেলে রাকিব, নতুন স্টুডেন্ট, হ্যাঁ রাকিব নামে এক ছেলে, ওর আঙ্কেল খুবই অসুস্থ, হ্যাঁ সবাইকে দোয়া করতে বলছে। ইয়ামানিল্লাহ, আল্লাহর জন্য ওনাকে ফিয়ামানিল্লাহ। ও লেখছে কি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের, এই যে গ্রুপে দিয়ে দিই, আমাদের ইয়াতে মেসেজ তাহলে ভাই এই ছবিটা ডাউনলোড করবো নাকি? চ্যাট বক্সে দিয়ে দিলেন। হ্যাঁ, ওই ছবিটা ডাউনলোড করে নেন। ডাউনলোড করে নিলাম ভাই।
তাহলে এখানে ছবিতে আসি, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ কিন্তু ছবি তো আচ্ছা ডাউনলোডে চলে যাইতে হবে এখান থেকে, এই ডাউনলোড, তারপরে কোনটা ছবি কিভাবে বুঝবো ভাই? প্রিভিউ অপশনটা আপনি অন করে দেন। এই যে ভাই এই ছবিটা, এটা এখন তো আর কি দেখাচ্ছে, এখন ডাউনলোড করলাম তাহলে তো এটা ওপেন মনে দেন, হয়। তাহলে ওপেন দেন। আচ্ছা ঠিক আছে, সিলেক্ট করি ওপেন দেবো। হ্যাঁ সিলেক্ট করে ওপেন দেন। একেবারে তো মনে নিয়ে নিচ্ছে ভাই। ও ঠিক আছে। এই যে এর সুন্দর হয়েছে। আর একটু যদি উপর এটা দিকে অবশ্যই যে আমি ভাই ডাচ বাংলা ব্যাংকের স্পিনিং মিলে যখন জব করতাম না, হ্যাঁ সেই আর কি অফিসের ছবি আর কি। আচ্ছা ভাই। তবে ছবিটা আপনি সাইজ করে নিলে আরো সুন্দর ভাবে বসতো, উপরে যেমন একটু কালো দাগ মনে হচ্ছে। ব্যাক আপনি করে সাইজ করি না। আপনি সাইজ কিভাবে করবো ভাই এটা? আপনি এখানে রাখেন, আপনি আপনার ছবিটাতে যান, এখানে আছে আপনার পিসিতে যখন ছবিটা আছে ওইখানে যান, এটা আচ্ছা, ঠিক মিনিমাইজ আছে। করে রাখেন। এই যে ভাই এইটা ছবি। যে ওটাতে আপনি রাইট বাটন ক্লিক করেন, করে দেখেন ওপেন উইথ থেকে আপনি ওপেন উইথ দেখেন, ওপেন, জি। আপনি রাইট বাটন ক্লিক করেন, ওপেন উইথ নামে একটা নিচে ওপেন উইথ দেখেন, ওপেন উইথ নিচে আরো নিচে শেয়ারের নিচে ভাই ওইখানে আপনার রাখতে হবে, রাখার পরে রাইট বাটন ক্লিক করেন, ও জি ঠিক আছে, যেটা রাখলাম। মাউসে রাইট বাটন ক্লিক করেন। ভাই হইল না, আপনি ওই আগে সিলেক্ট করেন, হ্যাঁ ওটা সিলেক্ট করেন, হ্যাঁ এখন রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে দেখেন নিচে দেখেন আরো নিচে আর উপরে একটু আর একটু উপরে ওপেন ওপেন, উইথ, জি ভাই। আর হ্যাঁ যে ওপেন উইথ করে দেন তারপর যে জি পেইন্ট আছে না, পেইন্টে যান, ওইখান থেকে পেইন্ট, জি। ক্লিক করেন, বাটন জি ক্লিক করেন, লেফট বাটন ক্লিক করেন। কোথায়? এখন দেখেন আপনার স্ক্রিনশট দিয়েছিলেন সেই ছবি, জি ভাই এটা স্ক্রিনশট দেয়া। আপনি ক্রপ আমার দিয়ে ছবি অবশ্য আছে তাহলে। ক্রপ করে কেটে নেন, কতটুকু রাখবেন আচ্ছা ইয়ে করেন ভাই মিজান ভাই, যে আপনার ইয়াতে দেখেন এই যে আপনার স্ক্রিনের ডান দিকে একটা পার্সেন্টেজ 100% করা আছে, এটা মাইনাসটা ক্লিক করেন। স্ক্রিনের ডান 100%। দিকে নিচের দিকে আসেন, একদম নিচের দিকে, ডান দিকের কোনায় নিচের দিকে আসেন, জি জি পার্সেন্টেজ নিচের দিকে ডান জি ভাই, দিকে হ্যাঁ পার্সেন্টেজ দেয়া আছে। মাইনাস করেন 50% হোক। জি 50 তে আসছে। ওয়েট করেন। এখন এখন আপনার ওই যে উপরে যান, উপরে গিয়ে দেখেন সিলেক্ট নামে একটা বক্স, সিলেক্ট সিলেক্ট, সিলেক্ট জি উপরে জি যান, সিলেক্ট করেছি। সিলেক্টের উপরে উপরে ক্লিক করেন, বক্সটাতে ক্লিক করেন, জি ক্লিক করেন। ওকে ঠিক আছে। এখন আপনি নিচের দিকে আসেন, কোথাও ক্লিক করবেন না, এখন কোথাও ক্লিক করবেন না, আপনি বাম দিকে যান, একদম বাম দিকে, আপনার ছবি যেখান থেকে নিতে চাচ্ছেন সেই ছবির ওইখান থেকে আরো একটু ভিতরে আসেন, আর একটু নিচে আসেন, কালোটা রাখবেন, আর একটু নিচে আসেন। ওকে, এটা থেকে শুরু করেন, ওইখান থেকে বাটন মাউসটা ক্লিক করে ধরেন, ক্লিক করে ধরে নিচের দিকে টানেন, ক্লিক করে ধরে ডান দিক থেকে নিচ পর্যন্ত টানেন, আরো টানেন সুন্দর করে যে পর্যন্ত নিতে চাচ্ছেন ছবিটা। আর একটু উপরে যান, উপরে যান, আরেকটু, হ্যাঁ জি অনেক উপরে, আরো উপরে যান, আরেকটু উপরে, আরেকটু। ওকে এখন কি আচ্ছা, করবো সাইজ? ভাই আর একটু ছোট করলে ভালো হতো। আরেকটু উপরে যান, হাতের উপর বরাবর যান, ছবিটা তাহলে আরো ভালো হবে। আরো উপরে যান, আরো উপরে যান, এই বরাবর? হ্যাঁ আরো, এই বরাবর দিবে, এটা ভালো হবে মনে হয় নাকি? না আরো অনেক উপরে যান, লং হবে। উপরে যান, যেন ফেসটাই আছে শুধু, উপরে যান আরো, আরো একদম আঙ্গুলের মাথা পর্যন্ত যান, আপনার জি আঙ্গুল নখের মাথা। ওকে ঠিক আছে। এখন আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন ওটা মাস্টে। ওকে, এখন এই যে ক্রপ নামে যে অপশনটা আছে, ক্রপ করেন। ওকে ঠিক আছে, এখন সেভ বাটন করেন, ওই যে উপরে সেভ আছে, আন্ডো রিডো, উপরে 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 একবারে একবারে উপরে, উপরে 2 নম্বরটা লেফট, এটা ওইটা ক্লিক করেন একটা, সেভ কন্ট্রোল প্লাস এস। হ্যাঁ সেভ করেন, হ্যাঁ হয়ে গেছে। এখন আপনি ক্লোজ করেন, এটা ক্লোজ করে দেন, জি এইটা ক্লোজ করবেন, হ্যাঁ অসুবিধা নেই। আপনি ফাইবার প্রোফাইলে যান। এখন এখন আপনার ছবির উপরে ক্লিক করেন,
ওই ছবিটা যেটা আছে ভিউ অপশন করে নিতেন এখান থেকে, কোথায় রাখছেন? কি কি করবো এটা এখানে? আচ্ছা ওটা আপনি ইয়ে করেন, আপনার ছবিটা কোথায় রাখছেন টাইপ করেন, টাইপ থেকে যান, টাইপে যান, ওই যে টাইপটা যান, টাইপে ক্লিক করেন তো ডান দিকে, হ্যাঁ ক্লিক করেন। ওটা নাই, ভিউ অপশনটা কোথায়? ভিউ 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 উপরে দেখেন, উপরে যান, আরো একটা উপরে আছে, ক্লিক করেন। চেঞ্জ ইউর ভিউ। হ্যাঁ ক্লিক করেন, চেঞ্জ ইউর ভিউ, এই এখন দেখেন ওই ছবিটাতে ক্লিক করেন, এই যে হ্যাঁ দেওয়ার পর ওপেন করেন। ওকে ঠিক আছে, দেখছেন আগের থেকে অনেক সুন্দর হলো। এই ছবি তো ভাই মোটামুটি ভালোই দেখাচ্ছে এখানে। এই ছবি অবশ্য 2018 সালের, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এখন সুন্দর হয়েছে ছবি। এখন আসেন দেখি নিচের দিকে, একটা রিফ্রেশ করেন, একটা রিফ্রেশ, এখানে যাব, একটা রিফ্রেশ করেন। রিফ্রেশ বাটন তো এখানে নাই। আচ্ছা এই আছে অবশ্যই, যে আপনার ছবির উপর দিকে দেখেন, অথবা মাউসটা রাইট বাটন ক্লিক করেন, যে কোনো একটা জায়গায় রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন যে কোনো এক জায়গায় রাখে রাইট বাটন ক্লিক করবেন, না নিচে নিচে ফাঁকা জায়গা, যে কোনো একটা ফাঁকা জায়গায় রাইট বাটন। তাহলে এটা একটু ছোট করে দিই। আপনি ওই ট্যাবটা রিফ্রেশ করবেন, ওই ভিতরে যান, ওইটাতে যান। আচ্ছা এই যে আপনার যে গুগল চিহ্নটা আছে দেখেন, fiverr.com, জি জি, ও হ্যাঁ হ্যাঁ। এই উপরে, হ্যাঁ ওখানেও ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে। এখন প্রোফাইলে ঢুকি নাকি ভাই? এইটা আপনার এখন প্রোফাইলের উপর যান, আপনার মেসেজে একটা লাল বাতি জ্বলছে, হ্যাঁ এই লাল বাতি আসলে সবার ব্যবসা হ্যাঁ, হ্যাঁ। নষ্ট হয়, আমার ব্যবসা ভালো হয়। লাল বাতি ভাই কেন আসছে জানেন? এই যে ওই আগের ছবিটা দিছিলাম, ওই ছবিটার জন্য লাল বাতি আসছে। মেসেজের বক্সটার উপরে যান, বক্সটার উপরে গিয়ে ওটা খুলে দেন, মেসেজের বক্সটার উপরে এটা? যান, মেসেজের বক্স জি। বক্স বক্স নিচে নিচে থাকেন, ইনবক্স। ইনবক্স, ওই যে ওটা অন করে দেন, ক্লিক করেন একটা, এই তো খুলে গেছে, এখন ওটা চলে গেছে। হ্যাঁ। যখন আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে দেখেন আপনার প্রোফাইল দেখতে পারবেন, আপনার প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল এটা। জি মিজান ভাই, ভাই? এই যে এখন আসছে। জি আপনি একটু ডাউনলোডের মধ্যে জানতে চান, জি ভাই, এই ডাউনলোডের মধ্যে যান। ডাউনলোডে? হ্যাঁ ডাউনলোড অপশনে তো যান। এইখানে ডাউনলোড অপশন কই? এই যেখানে আপনার ডেস্কটপে। ও জি ভাই, আসছি। একটু দাঁড়ান। ঠিক আছে আমি দেখতেছি, আমি দেখে আমি আপনাকে ফোন দিতেছি। এখন কোনো সমস্যা আছে ভাই? না না না, আপনার এমনি সব কিছু ক্লিয়ার। ও ফোন নাম্বার দেখেন নিলেন নাকি দেখে মানে নাকি? না 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 না, ফোন নম্বর না, ফোন নম্বর ওইটা আপনার ভিউ আসে না তো, কোনো ছবি ভিউটা আসতেছে না, ওইটা দেখলাম আপনার। ও এইটা কি টাইপটা তাহলে চেঞ্জ করে দেবো? টাইপটা পরে ক্লিক করেন তো, হ্যাঁ যে করলাম ভাই। নয়তো সাইজ নাকি টাইপটা না, এই জায়গা না ভাই, এই জায়গা না, ওইটাও না। এখন তাহলে ভাই আমার কাজ কি? আপনি একটা কাজ করেন ভাই, জি আপনি ওই দেখেন ভিউ আছে না, ভিউ তো যান উপরে, উপরে হ্যাঁ ভিউ তো যান, হ্যাঁ, ভিউ তো দেখেন লার্জ, লার্জ একটা আইকন দেখেন লার্জ, ওইটা দেন লার্জ আইকন। একদম, একদম প্রথম, হ্যাঁ আর তো পাশে ওর উপরে, ওটা উপরে লার্জ আইকন, এক্সট্রা লার্জ আইকন। পাশেরটা, ওইটা পাশেরটা, পাশেরটা, জি জি জি, ওইটা এটা দেন, হ্যাঁ ওইটা দেন, ক্লিক করব। ক্লিক করেন, হ্যাঁ ওইটা ক্লিক করেন, এখন ঠিক আছে।
এইটার জন্য বলছিলাম আপনাকে ওইটা আসার জন্য। ও সেই জন্য আজকে তখন আসেনি না? বুলতার ভাই আছেন? জি ভাই আছি, ভাই আছি। তাহলে এখন করণীয় কি? এই পর্যন্ত ঠিক আছে না? এ পর্যন্ত ওকে। এখন আপনি গিগের জন্য যে ডাটাগুলো আমাদের লাগে সেগুলো রেডি করা শুরু করেন। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ। সেদিন যেভাবে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ বাই করে শিখেছি, জি জি বুঝলেন না? জি। সেইভাবে আপনি গিগের টাইটেল ডেসক্রিপশন রেডি করেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই তাহলে এখন 14 জনের মধ্যে তো মনে নতুনই আছে মনে হয় 2-1 জন, এছাড়া সবই তো আমরা পুরাতনই আছি। আজকে আড্ডার জন্য আসলাম। না আমি যে না নতুন যারা আছেন ওরা হয়তো বা অনেকে ঢুকতে পারতো না, এই তো ওদের সঙ্গে আমি কথা বলছি, ফেসবুকে কথা বলতেছি, হ্যাঁ কিভাবে ঢুকতে হবে না ওকে শিখাই দিচ্ছি। ওদের সঙ্গে কালকে আবার ক্লাস নেবো তো, ওদের একটা জুম কিভাবে ব্যবহার করেন, গুগল মিট কিভাবে ব্যবহার করবে, এটার উপরে ক্লাস নিতে হবে। তাহলে ভাই তাহলে স্টপ শেয়ারিং করে দেই নাকি? জুয়েল ভাই আসলে ভালো হইতো না? জুয়েল ভাই তো আমি তো পার্সোনালি মেসেজ দিছি বুঝছেন। জুয়েল ভাইকে ডাকেন, জুয়েল ভাইকে আসলে তো সুবিধা হয়, ভালো হয়। জুয়েল ভাই কই দেখি না, উনি হয়তো ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত। মিঠু ভাই কথা বলেন, ভাই একদম সাইলেন্ট। আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কই থাকেন আপনি? আমি নেটের একটু সমস্যা দেখতেছি তো। ও আচ্ছা আচ্ছা। আপনাদের ওই কারো জন্য কোনো প্রশ্ন থাকলে বলেন, গরু বিষয়ে কোনো প্রশ্ন থাকলে মিঠু ভাই। কালকে ভাইয়ের নাম্বার নিছিলাম কেন জানেন? আমার ওই একটু আর কি সমস্যা হয়েছিল, সেই জন্য আর কি নিছিলাম। পরবর্তীতে দেখি সকালে ঠিক হয়ে গেছে। ভাই আপনার সমস্যা না। আলহামদুলিল্লাহ। যে কোনো ধরনের সমস্যা হচ্ছে ইনশাল্লাহ। না না আমি মিটার রেজাল্ট ভাই বলেন কি কি সমস্যা আপনার? ভাই আপনি প্রোফাইলটা দেখবেন, মানে আসলে আমার প্রোফাইলটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা, আচ্ছা শেয়ার বা করেন। আরো কি কি করতে হবে, কি করলে ভালো হবে, আপনি একটু সাজেশন দেবেন। না শেয়ার করলে শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন। এতগুলা ট্যাব রিয়াজুল ভাই কথাটা বলি, এটা আমারও কথা মনে করে দিল। আমি আর কি এই পিসি দিয়ে কেন জানি লিঙ্কডইনে মানে আর কি ভাই জয়েনে করতে পারতেছি না। তা হোক ভাইটা আগে শেষ হোক, তারপর দেখাবো। আইপি ধরে ফেলে, তো আইপির কারণে প্রবলেম হয়, ওটা পরে রেজিস্টার দিয়ে ঠিক করা যায় অবশ্য। কিছু ট্যাব কমাই দেন, তাহলে আপনার এমবি খরচটা কম হবে আর নেটটাও ভালো থাকবে। ট্যাব কমাই ফেলেন। জি ভাই করতে। কিন্তু আমাদের ক্লাসের ট্যাবটা রাখি না, নাহলে এটা দিয়ে ট্যাব কমাইলে আরো এমবি খরচ কম হবে। আমাদের ক্লাসে যেটা রানিং আছে ওটা ট্যাব কাটি দেখেন একবার, আপনি একবারে একটা ফ্রি নেট পাবেন। আমাদের কেটে দিলে তো একেবারে চলে যাবে। সেদিনকে কেটে দিয়ে তো একেবারে চলে গেছিলাম একেবারে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ইসি বলি। আমি কি ক্লাসে থাকবো না বাইরে হয়ে যাব? থাকেন, শুয়ে শুয়ে দেখেন, ক্লাস দেখেন, বসে দেখেন, অসুবিধা নেই। আগামী সপ্তাহ থেকে তবে সবাইকে ক্লাসে ভিডিও অন করে ক্লাস করা হবে সবাইকে। আর সবাই একটা করে ডিভাইস ইউজ করব। জুমে ক্লাস হবে। তার আগে সবাই রেডি করেন, সবগুলো রেডি করেন। ডিভাইস তো আমার একটাই, তিনটা তো না। আচ্ছা ওয়েব ক্যাম লাগাইতে হবে, ওয়েব ক্যাম। ওয়েব ক্যাম লাগাইলে আবার একটা সামনে লাগবে, আমার পিছন লাইট তো, এই জন্য আর কি একটু হচ্ছে। লাইটিং এর প্রবলেম নাই, অসুবিধা হবে না, লাইটিং প্রবলেম নেই। আচ্ছা আপনি জুম অ্যাপে নেন দেখি, তারপর এমনি চিন্তা করবেন আপনাকে নেওয়া হবে। ইসুবালের লাইট কম লাগবে অবশ্য, ইসুবালের লাইট তো অটোমেটিক আছেই। এত প্রবলেম করতেছে, এত প্রবলেম করে না ভাই। শেয়ার করার পরে একটু বাচ্চা ভাই বিজি মানুষ, এত টাকা কি খাইবো? শুধু টাকা ইনকাম করার জন্য কি কেউ কাজ কাম শেখে? শুধু টাকা ইনকাম করার জন্য কিন্তু কেউ শিখতেছে না। অবশ্যই এখানে আরে নো ভাই আসছি ভাই, খালি ওখানে ঢুকে রাখবো, সমস্যা নেই। কি আরে তোমার 2-4টা পকেট দাঁত দিও, ওখানে রেখে দেবো। আর অ্যাডভান্সের বিষয়টা ভাই আমাদের যদি
একটু ট্রিক্স দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা ওই 2-4টা ট্রিক্স দিয়ে, ভাই যদি 2টা ট্রিক্স দেয়, ওই 2টাই আমরা দেখা যাবে কাজ করতে করতে অটোমেটিক্যালি ভাবে আর একটা ট্রিক্স আমরা নিজেদের পাবো, আবার 2-4টা ট্রিক্স ভাইয়ের কাছ থেকে নেবো, আবার ওইটাই কাজ করতে করতে আর একটা ট্রিক্স আমরা নিজেদের বের করতে পারবো। সেটা ওই যে ইউসুফ ভাই যে কথাটা বলছে, যে যে কাজটা শিখবো সেই কাজটা পরিপূর্ণভাবে আমরা শেষ করার চেষ্টা করবো। জি জি, ওটাও ঠিক আছে। যে আমরা আসলে উনি যেটা বলছে সেটা হলো যে আমরা কাজটা শিখলাম, যেমন আমরা বিজনেস পেজ ক্রিয়েট করা শিখছি, বিজনেস ক্রিয়েট একটা সুন্দরভাবে পেজ